তো গুড মর্নিং ফ্রেন্ড, অনেকদিন থেকে একটা গল্প আমি বলেছিলাম না, আমাদের নিজের পার্সোনাল গল্প। তো অনেক লোক ফোন করছে, অনেক লোক জিজ্ঞাসা করছে সে কি হলো কি হলো কি হলো। তো আর বিনা বলে আমি থাকতে পারছি নাই। তো আজকে আমি সবাইকে জানাই দিচ্ছি সে কি হয়েছে। তো তোমরা সবাই জানো সে একটা আগে আমাদের চ্যানেল ছিল প্রেম সাথী অফিসিয়াল। তো ওই চ্যানেলটা 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখে হ্যাক হয়ে গেছে। তো এবারে কী করে হ্যাক হয়েছে আর কে করেছে হ্যাক সে তো বলতে পারছি না। সে আর আমার কাছে না ইমেল কিছু ঢুকেছে না কোনো ওটিপি ঢুকেছে সে চ্যানেলটা আমার হ্যাক হয়ে যাবে। এটা কেউ আমাদের নিজের লোকেই করেছে হ্যাক, আর ক্লোজ লোকেই কেউ করেছে হ্যাক, সেটা সবাই বলছে। কারণ আমার মোবাইলে ইমেল, আমার পাসওয়ার্ড কেউ জানে নাই, কি করে হ্যাক হয়ে গেল। তো চলো ওইটা আমি বলে দিচ্ছি। আগে আমার প্রেম সাথী অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই চ্যানেলটা 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে হ্যাক হয়ে গেছে। 1 তারিখে প্রোগ্রাম করে আমরা সকালে যখন আসে আমি ডেলি ইউটিউব চ্যানেলটাকে আমি দেখি একবার করে সে কিছু প্রবলেম চলছে কি না। যখন আসে একবার আমি মোবাইলে দেখছি ইয়োর ইমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ। সালা আমি তো বলি কী হয়ে গেলো ভাই এটা। ইউটিউব দেখছি আমার নাম্বারও চেঞ্জ, ইউটিউবে আর লগ ইন হচ্ছে না আমার। তো সকাল থেকে যখন আমি জানতে পারলাম সে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, তো অনেকজনকে আমি ফোন করলাম যে দাদা এমনি এমনি ব্যাপার, আমার চ্যানেলটা হ্যাক হয়েছে, কিছু ইমেল যদি রিকভারি কিছু হবে তো তোমরা করে দাও। তো সবাই বলেছে হ্যাঁ করে দেবো, এই দেবো ওই দেবো, কেউ বলেছে টাকা নেবো, আমি ঠিক আছে টাকাও দেবো। তার চ্যানেলটা আমার যদি রিটার্ন আসছে তো টাকা দিয়ে কোনো অসুবিধা নেই। তো সবাই হ্যাঁ করে আর কেউ আর করে দিল না। তো নিজের ব্যাপার নিজেকে সলভ করতে হবে, এটা সব বাড়াই করে আমি করে দেবো, এই করে দেবো, হাই করে দেবো, কেউ কিছু করবে না ভাই। সত্যি কথা, নিজের পার্সোনাল ম্যাটার, নিজের ম্যাটার সব নিজেকে সলভ করতে হবে, কেউ কারো নাই। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমি শো করব। তো এই দেখো, এইটা হচ্ছে প্রেম সাথী অফিসিয়াল আমার ইমেল আইডি, আর নিচটা দেখো ইমেল আইডিটা চেঞ্জ। এবারে কার বোর্ডে কী করে জানবো। তারপরে যে নাম্বারে ওটিপি যাচ্ছে, ওটিপি নাম্বারটা এই দেখো এইটা বটে, এই এই নাম্বারে ওটিপি যাচ্ছে। কিন্তু এইগুলা সব তো শো করছে না, দুটা শো করছে। যদি সব শো করতো তাহলে তো আমি ফোন লাগাই করে আমি বলতে পারতাম সে দাদা কেন চ্যানেলটা হ্যাক করলে। তো চ্যানেলটা তো হ্যাক করেছে ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে সে চ্যানেলটা হ্যাক করে চ্যানেলটাই আমাদের ডিলিট করে দিয়েছে। কী লাভ হলো ভাই চ্যানেলটা ডিলিট করে? চ্যানেলটা যদি চালাতে তো নিজেরও কিছু প্রফিট হতো, আমার তো হতো না, নিজেরই হতো, আমার কি হতো। তো চ্যানেলটা ডিলিট করে তো লাভ হলো নাই, ওই চ্যানেলটা ডিলিট করাটা তোমার শুধু লাভ হলো, আর তোমার কি বলে তো লাভ নাই। তোর চ্যানেলটা ডিলিট করে তো শুধু লাভ হলো কিছু। তো ভাই একটা জিনিস বলবো, ইউটিউব চ্যানেল ডিলিট হোক হ্যাক হোক ওটা নিজের পার্সোনাল জিনিস বটে। আমি যখন চাই তখন চ্যানেল খুলতে পারি, এটি পয়সা লাগে নাই, মোবাইল আছে লগ ইন করো চ্যানেল ওপেন হয়ে গেল। শুধু একটা হ্যারাসমেন্ট হলো, আমার সাবস্ক্রাইবার 20,000 ছিল ইউটিউব চ্যানেলে, আর ডলারও আমার অনেক হয়েছিল। তো ডলারটা বলছি নাই, অনেক হয়েছিল, সাবস্ক্রাইবার 20,000, ওগুলা অনেক দিনের ছিল। সে সাবস্ক্রাইবার করতে এখন টাইম লাগবে। তো আমি আমার যত ফ্রেন্ড, যত ভাই বন্ধু, যারা যারা প্রেম সাথী অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, ওই চ্যানেলটা তো আর নাই। তো আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি প্রেম সাথী, সেম প্রেম সাথী অফিসিয়াল। তো সেম থাম্বনেল, সরি সেম লোগো সব। তো আজকে আমাকে বলতে অন্যরকম লাগছে, কারণ অনেক লোক জানেছিল না সে ইয়াদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, কিন্তু আমি আর রইতে পারলাম না। কারণ অনেক লোকে আমাকে ফোন করেছে দাদা তোমাদের চ্যানেলটা ভিডিও দেখতে পাচ্ছি না, ইউটিউবে দেখতে পাচ্ছি না। তো অনেক প্রোগ্রাম যাচ্ছি তো এখানেও বলছে দাদা তোমাদের ব্লগ দেখতে পাচ্ছি না। তো কি করে পাবে ভাই, চ্যানেলটা থাকবে তবে তো পাবে। তো কি বলবো আর, অত বড় বড় চ্যানেল আছে সেগুলা হ্যাক করো ডিলিট করো। মনে হচ্ছে আমি ছিলি, 嗯 সবার থেকে বড়, তার জন্য আমার চ্যানেলটা হ্যাক করেছে। তো চলো আমি একটা
মানে ভাবি সে আমি একটা কোনো জায়গায় আছি, তার জন্য আমার চ্যানেলটাকে ও হ্যাক করেছে। কি এটা তো সত্যি? যদি আমি কোনো থাকতেই নাই তাহলে আমার চ্যানেলটাকেও কোনো হ্যাক করতে পারতো না, আবার কে বটে নাই বটে কেউ কোনো করতে পারতো না, কিন্তু আমি একটা জায়গায় তৈরি করে রেখেছি, তার জন্য ও আমার চ্যানেলটাকে হ্যাক করেছে ডিলিট করেছে। তো ভাই কিছু করতে পারবে তো নাই, ওই চ্যানেলটা ডিলিট করতেই পারবে। তো চলো ওইসব বাদ দাও, আমি আমার যত সাবস্ক্রাইবার ভাই যত ফ্রেন্ড দাদা ইয়ারা ছিল সবাইকে আমি একটাই রিকোয়েস্ট, আরও আমি একটা প্রেম সাথী অফিসিয়াল সেম নামের, তো সেম নামের সেম থাম্বেল সেম লোগো সেম ইন্ট্রো সেম প্রেম সাথী অফিসিয়াল আরও একটা আমি চ্যানেল খুলেছি। তো ওই চ্যানেলটা তো আর মানে আর আমি পাবো না, তো ওই চ্যানেলটাকে বাদ দিয়ে যারা যারা আমার সাবস্ক্রাইবার ছিল তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্রেম সাথী অফিসিয়াল ওইটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওইটিতে নতুন নতুন ব্লগ দেখতে পাবে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে। কারণ ফার্স্ট এই ভিডিওটা আমি ফেসবুকে ছাড়বো, কারণ ফেসবুকে আমাকে সবাইকে জানাতে হবে, যারা যারা অনেক লোকেই জানে নাই সেই চ্যানেলটা কী হয়েছে। তো ফার্স্টে ফেসবুকে আমি আপলোড করব, সে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, ওই চ্যানেল আর আমি রিটার্ন পাচ্ছি নাই। তো চলো একটা সবাইকে আমি এটা আমি মানে বলে দিলাম, সে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আর আমাকে কেউ তখন বলতে পারবে না দাদা তোমার চ্যানেলটা কী হলো। তো সবাইকে আমি জানাই দিলাম আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো যেটা প্রেম সাথী অফিসিয়াল নতুন একটা আমি চ্যানেলে খুলেছি, ওই চ্যানেলটা লক্ষ্য করে রাখুন আর ওটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো সবাইকে ধন্যবাদ জানাই, বেশি বলে শুধু ভিডিওটা লম্বা হবে। আর নিজে নিজেকে খারাপ মানে অনেক দিন থেকে বলেছিলাম না, তো ভাবছিলাম বলবো না, কিন্তু অনেক লোক ফোন করছে দাদা এই চ্যানেলটা কী হলো, জিজ্ঞাসা করছে কী হলো, তো মানে বলেও থাকতে পারছি না। আর তো চলো বেশি কথা না বলে আমি এখানে সবাইকে ধন্যবাদ জানাই, আর প্রেম সাথী অফিসিয়াল যেটা আমি নতুন খুলেছি সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো সবাইকে ধন্যবাদ জানাই।